ভিডিওর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, ম্যাপটা হয়তো এই ভিডিওর প্রথম পার্টে দেওয়া উচিত ছিল, যেটা রাঁচি থেকে শুরু করে ফার্স্ট রেস্ট পয়েন্ট পর্যন্ত, কিন্তু সেই মুহূর্তে আমি কমপ্লিট করে উঠতে পারিনি কাজটা, তাই ভিডিওতে দেওয়া সম্ভব হয়নি। আমি পুরো ম্যাপটা, মানে আজকের ম্যাপটা আমি এই ভিডিওর শুরুতেই দিয়ে দিচ্ছি। ভিডিওতে উল্লেখ করা প্রধান প্রধান জায়গাগুলো, যেমন আমাদের স্টার্টিং পয়েন্ট, যে সমস্ত জায়গায় রেস্ট নিয়েছি, যেখানে আমরা রডোডেন্ড্রন দেখেছি বা ক্যাম্প সাইট, এই জায়গাগুলো মোটামুটি ঠিকঠাক দেখানোর চেষ্টা করেছি। ম্যাপে দেখানোর চেষ্টা করেছি রানা হোমস্টে থেকে বেরিয়ে রাকেশ্বরী মাতার মন্দির হয়ে গ্রামের মধ্যে দিয়ে আঁকাবাঁকা পথে গিয়ে শেষকালে গ্রামের প্রায় পেছন দিয়ে পাহাড়ের রিজটা ধরে তারপর গ্রামের সীমানা শেষ করে আস্তে আস্তে কিভাবে জঙ্গলে প্রবেশ করলাম, আর তারপরে আর কোথায় কোথায় আমরা থেমেছিলাম এবং শেষমেশ কিভাবে পৌঁছালাম। তাহলে এবার ওঠা যাক। 3, 2, 1 পৌনে 12টা এখান থেকে স্টার্ট করবো ভেবেছিলাম, যাই হোক 12টা বেজে গেছে। বসে একটু জল টল খাওয়া হলো, একটু হাসি মজা হলো। আমাদের পোটারাও চলে এসছে, ঠিক পথেই আছি। ज़्यादा से ज़्यादा পথ সোজা সামনে এগিয়ে গেছে, দেখাও যাচ্ছে। ওই পাহাড়ে ঘিয়াবেনাক নন্দীকুণ্ড দেখা যাচ্ছে, মধমহেশ্বরের টপটাও দেখা যাচ্ছে। মন্দিরটা এদিক থেকে দেখা যায় না বলে দিল। নিচে রাঁচি গ্রামটাও একটু একটু দেখা যাচ্ছে। ওই যে আমি 2 নম্বরে আছি, পিছনে বাকিরা চলে এসছে। সামনে একটা বিশাল বড় গাছ, অবশ্য পথে বাধা হয়নি, নাম জানা নেই। আমরা 5-6 জন সামনে, বাকি 3 জন পেছনে। Take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. এখানে ছবি উঠছে, উঠুক। আমি ততক্ষণ পেছন দিকটাকে দেখাই, যে পথ ফেলে এলাম। আজকের প্রথম দিনের পথটা সত্যিই খুব সুন্দর, বৈজয়ন্ত প্রথম থেকেই বলছে। আমাদের গাইড এখন এসে পৌঁছয়নি। পথটা সুন্দর, আঁকামাকা পথে বেঁকে বেঁকে যাচ্ছে। চলো 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 চলো, দাঁড়িয়ে থেকে লাভ নেই। এটা দারুণ একটা জায়গা। একসাথে 1, 2, 3, 4 চারখানা বাঁক দেখতে পাচ্ছি, মানে আমার সকল সাথীদের দেখতে পাচ্ছি এক ফ্রেমে। কেউ বাঁ দিকে চলেছে তো কেউ ডান দিকে চলেছে, দারুণ। আসলে এই পথে মান্দানি মাতার ডলি যায় সম্ভবত, এটাই পথ। সেই জন্যই বোধহয় এতটা সুন্দর করে মেনটেন করা রয়েছে। ওটাররা বলে দিয়েছে আর ঘন্টাখানেকের পথ, তাহলে আমাদের মধ্যেও খুব একটা তাড়াহুড়ো নেই। গাইড
এবং গাইডের বাবা দুজনে ঠিক কথাই বলেছেন। প্রথম দিকটা পুরোটাই চড়াই, মারাত্মক। কষ্ট হচ্ছে না একটাই কারণে, কোথাও স্লোপ কোথাও সিঁড়ি সুন্দরভাবে রয়েছে এবং পথটা জিগজ্যাগ, ফলে টানা চড়ার কষ্টটা করতে হচ্ছে না। চলো 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 চলো, কামন বয়েজ। সৌরভ ভট্টাচার্য, বৈজয়ন্ত বাগ, সৌরভ বিশ্বাস, কল্পতরু হালদার, অর্চিষ্মান কিরে, অর্চিষ্মান ঘোষ, তারপরে সুভাষ হালদার মানে কে সুভাষ, দেবাশিস ঘোষ, সবার শেষে সৌভিক ভট্টাচার্য। আর বামুনের পেছনে আমি শূদ্র টিকে। খুব সুন্দর লাগছে, একসাথে সারিবদ্ধ হয়ে আমরা চলেছি। শুরুটা যদিও একটু দেরিতে হয়েছে, ঘন্টাখানেক, প্রতিবারই হয়। তবে একটা কথা, যা শেষ ভালো তা সব ভালো, আমরা সেটা ধরেই এগোচ্ছি। আমার ধারণা ক্যাম্পের অনেকটাই কাছাকাছি চলে এসেছি, সানিয়ারা বুগিয়াল যেটা আজকের গন্তব্য। তবে পাহাড়ে পথের বিশ্বাস নেই, ভালোই গতিতেই মুভ করছি আমরা, খুব একটা স্লো নই। ছায়া দেখলে মাঝে মাঝে দাঁড়িয়ে যাচ্ছি 2-5 মিনিটের জন্য, সেটা যথেষ্ট। এইখানে আর ভালো রাস্তার অস্তিত্ব খুঁজে পেলাম না। এইদিকে রাস্তা, এইদিকে। আপাতত মনে হচ্ছে চড়াই খানিকটা শেষ হলো। ছোট ছোট টিলা জাতীয় প্লেন জায়গা দেখতে পাচ্ছি। না, আমাদের পথ বাঁদিকে, বাঁদিক দিয়ে উঠতে হবে, সোজা নয়। সোজা ওইদিকে মেষপালকদের থাকার জায়গা দেখা যাচ্ছে দূরে। আমরা যাব বাঁদিকে, আর বেশি দূর নয়। আমার ক্যাসিও প্রোট্রেকের অল্টিমিটার অনুযায়ী প্রায় 500 মিটার উঠে এসেছি 3 ঘন্টার মধ্যে। তার মধ্যে আধ ঘন্টা রেস্ট গেছে। 2.5 ঘন্টায় 500 মিটার চড়াই, এটা টানা চড়াই প্রায় বলতে গেলে। এখানে তো প্রায় 40 ডিগ্রি ঢাল। তবে ঢালটা কম, টানা নেই, এটাই একটা ভালো। আবার পাথর বাঁধানোর পথ, মাঝখানে একটু মাটি ছিল, উপরটা এবার নেড়া নেড়া লাগছে। আস্তে আস্তে উঠে আসছে আমার পেছনে সৌরভ বিশ্বাস, কে সুভাষ, ওদিকে ওটাকে সৌরভ ভট্টাচার্য। এদের আগে রয়েছে আমি, আমার আগে রয়েছে বৈজয়ন্ত, কল্পতরু, অর্চিষ্মান। বিশাল বড় বড় পাইন গাছের তলা দিয়ে রাস্তাটা এঁকে মেঁকে উঠে এসছে একটা বুগিয়াল মতো জায়গায়। এইখানটা একদম মাটি, ফলে পাথরের চিহ্ন নেই, কম। আগে যেমন পাথর বসানো রাস্তায় এলাম, এখানে ঝুড়ো মাটি। সৌরভ আবার শর্টকাট নিল। আকাশে মেঘ, বৃষ্টির মেঘ, আবহাওয়া ঠান্ডা, হাওয়া দিচ্ছে, এদিকটায় গাছপালা নেই। ঠিক 3 ঘন্টায় এসছি এই জায়গাটাতে। খুব কাছাকাছি, আশা করছি আমাদের ক্যাম্প সাইট হবে। মোটামুটি সকালেই উঠে এসেছি,
কল্পতরু আবার স্যাক নামিয়েছে, আগে চলেছে বৈজয়ন্ত, ওদিকে 25 মন উপরে। অনেকটাই উঠে এলাম, সানিয়ারা বুগিয়ালের কাছেই। আমাকে সৌরভ পার্ক অফার করছে, থ্যাংক ইউ ভাই। সৌরভকে দেখতে পাচ্ছি, সৌরভ বিশ্বাস, তারপর সুভাষ, সৌরভ ভট্টাচার্য, দেবাশিস, সৌভিক, অর্চি, ওদিকে নিচে সব খেলাধুলা করছে কুকুরের সাথে। টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমাদের গাইড এখনও আসেনি, পথের নিশানা দেখতে পাচ্ছি যেহেতু এগিয়ে যাচ্ছি। সুন্দর পথ, একেই বলে কপাল। জুন মাসে এসেও এখানে রডোডেন্ড্রন দেখতে পাচ্ছি। এটা পুরো জঙ্গল একটা, ফুলের সিজন এলে বোঝা যেত। আশপাশের প্রায় 70% গাছই রডোডেন্ড্রন। এটা আমাদের চলার পথের একদম পাশেই, এখনও অজস্র ফুল হয়ে রয়েছে। ঘড়িতে বারবার প্রেশার ডিপ্রেশনের সিগন্যাল দিচ্ছে, জানি না বৃষ্টি আসবে কিনা। চলো চলো চলো, সুন্দর পথ। সৌরভ ছবি তুলছে, দুপাশে কাঁটা গাছও রয়েছে, ফুলের পাশেই কাঁটা। বেশ চড়াই এই পথটা, ওই জন্যে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে উঠতে হচ্ছে। ডান দিকে ডান দিকে ডান দিকে, ওটা শর্টকাট, বেশি চড়াই হয়ে যাবে। সোজা সোজা সোজা, যেমন যাচ্ছিস চল। হ্যাঁ, ওকে ফলো করতে গিয়ে আমি একটু চড়াই নিলাম। এ প্রায় 60 ডিগ্রি ঢাল। সৌভাগ্যের কথা, এটা অল্প সময়ের জন্য। করছি রডোডেন্ড্রন গাছ ধরে ঝাঁকাচ্ছে। কোথায় গেল সে? কি পেলি? লাল রঙের রডোডেন্ড্রন তাজা? ফুটে আছে, ওইখানে ভালোটা থোকা রয়েছে এই উপরে। আচ্ছা, আসছি। আস্তে আস্তে ফ্রেমে সকলকেই দেখা যাচ্ছে। ওদিকে পেছনে দেবাশিস, সৌরভ বিশ্বাস, সৌভিক, ওরাও এসে গেছে। মূল পথটা এই উঠে গেছে ডান দিকে। বাঁ দিকে একটা গাছে তাজা এখনো রডোডেন্ড্রন হয়ে রয়েছে। এই যে লাল, আমি দেখানোর চেষ্টা করছি, মোবাইলের ক্যামেরায় কতটা আসবে কি জানি। আমাদের সঙ্গী সারামিমটি আমাদের জন্য এইখানে অপেক্ষা করছে। টাকা 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 টাকা। রাশি গ্রামটা আর দেখতে পাচ্ছি না, পেছন দিকে পড়ে গেছে। পাথর বাঁধানো পথ সোজা উঠে গেছে একটা রিজ ধরে। 30 সেকেন্ড মতো দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার উঠতে শুরু করলাম। জিপিএস অনুযায়ী সানিয়ারা বুগিয়ালের একদম মুখটাতে দাঁড়িয়ে আছি, যেখান থেকে বুগিয়াল শুরু হচ্ছে। হয়তো এর মাঝামাঝি বা শেষে ওই উপরের টপটাতে যেতে হবে, জানা নেই। গাইডও এসে পৌঁছয়নি এখন, গাইড নেই,
ফলে গাইডলাইনও নেই। তবে পথের রেখাটা খুব স্পষ্ট, এটা একটা সুবিধার কথা। সৌরভ আর সুভাষ একে অপরের ছবি তুলছে নিচে রডোডেনড্রনের তলায়। এই জায়গাটা পুরোটাই রডোডেনড্রন ভর্তি। আর কিছুদিন আগে, অন্তত 15-20 দিন আগে এলে বোধহয় এখানটা পুরো ভরে থাকতো। যাই হোক, যতবার ভাবছি খুব কাছাকাছি চলে এসেছি ততবারই বৈজয়ন্ত নেগেটিভ বলছে। জিপিএস অনুযায়ী তাই হওয়ার কথা, দেখা যাক। অল্প অল্প করে চড়াই ভেঙে ভেঙে উঠছে। প্রথম দিনের পুরো পথটাই চড়াই। এরকম ট্রেল আগে পেয়েছি কিনা জানি না। পথটা ভালো, অধিকাংশটাই পাথর বসানো, কিন্তু পুরোটাই চড়াই। ঘড়ি অনুযায়ী প্রায় 2600 মিটার উঠে এসেছি। 1900 থেকে 2600 মানে প্রায় 700 মিটার। এটাই সানিয়ারা বুগিয়াল জিপিএস অনুযায়ী। ক্যাম্প করার মতো জায়গা খুবই কমই, সামনে একটুখানি জায়গা দেখতে পাচ্ছি, কিন্তু এখানে জল নেই। জানি না এটাই কিনা, অন্তত ম্যাপ তাই বলছে। হয়তো আরেকটু এগোতে হতে পারে উপরের দিকে। এদিকে বৃষ্টির সম্ভাবনা। বৈজয়ন্ত এসে বসেছে, নানাভাবে ছবি টবি তুলছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বৃষ্টির হাওয়া। বৃষ্টি না হলে এই হাওয়াটা খুব ভালো লাগে। একটা 360 ডিগ্রি ভিডিও করে নিলাম। এই পথ থেকেই, সামনে থেকে আমাদের বন্ধুরা উঠে আসবে। যেহেতু গাইড তখনও এসে পৌঁছায়নি বা পোর্টারদেরও আমরা দেখতে পাচ্ছি না, তাই বসে বসে কয়েকটা ছবি তুললাম, এদিক ওদিক দেখছিলাম। তার মধ্যে ওরাও সব চলে এলো। সবার সামনে আমি, সাধারণত পেছনে থাকি। তারপর চিসমান, বৈজয়ন্ত, সুভাষ, সৌরভ, কল্পতরু, দেবাশিস, সৌভিক, সকলেই চলে এসেছি। কেউই লোকেশনটা বুঝতে পারছি না। গাইড কোথায় কে জানে, আসার নাম নেই। এই গাইড রাস্তা ভুল করে ফেলো না তো? এটা একটা ক্যাম্প করা যায়, কিন্তু এখানে জলের কোনো ব্যবস্থা নেই। খুব সম্ভবত এই গুরাসের বনটা পেরিয়ে পরের যে ফাঁকা জায়গাটা পাবো ম্যাপ অনুযায়ী, সেখানেই সম্ভবত যেতে হবে। আর একটুখানি উঠতে হবে মন বলছে। বেশ খানিকটা টানা চড়াইয়ের পর আবার একটুখানি প্রায় সমতল মতো রাস্তা। পেছনে যে বুগিয়ালটা পেয়েছিলাম সেখান থেকে প্রায় 500-700 মিটার তো হবেই টানা চড়াই। আমি রাস্তার কথা বলছি, হাইটের কথা বলছি না। এখানে একটা বুগিয়াল মতো, বাঁ দিকটা নয় ডান দিকটা, তো ভীষণ ঢাল। ফলে এটা ক্যাম্প সাইট হতেই পারে না। আমাদের আরও একটু উঠতে হবে। এই বাঁদিকে রাস্তা ধরে বুঝতে পারছি। এগো বৈজয়ন্ত, বৃষ্টি আসতে পারে। যেহেতু আমি আর বৈজয়ন্ত একটু এগিয়েছিলাম, আমরা গাছের তলায় বসে একটু বিশ্রাম নিয়ে নিলাম। চল এগো। পড়ছি এগিয়েছে, এগিয়ে বসে রয়েছে আগে কোথাও, একটু আগে দেখতে পেলাম ওকে। রাস্তা কোন দিকে? আচ্ছা চলো। পাহাড়ের ঢালটা প্রায় 40 থেকে 60 ডিগ্রি, কোথাও তারও বেশি। সেই অনুযায়ী আমাদের পথও ভীষণ ঢালু। সুবিধা এটাই, অধিকাংশটাই পাথর দেওয়া। ঝুড়ো মাটি বা ভেজা মাটির রাস্তা হলে এতক্ষণ কতবার যে আছাড় খেয়ে পড়তাম তার ঠিক নেই। বৃষ্টি পড়ছে, ঘড়িতে 2:15।
আমরা প্রায় আধ ঘন্টা এখানে বসেছিলাম নিচটাতে, প্রথম যে বগিয়ালটা পেলাম। অনেকখানি উঠে এলাম। এখানে এবার একটু কনফিউশন হচ্ছে রাস্তা কোন দিকে। ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, ওরা বাঁ দিক ধরছে। মূল কথাই সোজা উঠতে হবে, এটাই সব থেকে ভালো। সামনেই আবার ট্রি লাইন শেষ হতে চলেছে, শেষ দুটো বড় বড় রডোডেন্ড্রন গাছ। ডান দিকে অনেক নিচে আগতলি দেখা যাচ্ছে, রাশি গ্রামটা দেখা যাচ্ছে না এখান থেকে। রাস্তা আবার এখান থেকে বাঁ দিকে ঘুরেছে। এইখানেও পাথর দেওয়া ছিল, কিন্তু বৃষ্টির কারণে ধসে গেছে। একটুখানি উঠে এসেই উপরে দুজনকে দেখতে পেলাম, বৈজয়ন্ত আর অর্চিষ্মান। হাঁটতে হাঁটতে আমিও চলে এলাম। আমার হাঁটার ভিডিও করছিল বৈজয়ন্ত। এই সেই জায়গা যেখানে মান্দানি মাতার ডলি এসে নামে, সানিয়ারে বগিয়ালে পৌঁছানোর আগে। মোটামুটি সানিয়ারা বগিয়াল ক্যাম্প সাইটে পৌঁছে গিয়েছি। নিচে প্রায় এটা তো 150 মিটার মতো হবেই, উঠে এলাম। এখানে একটু বসে নিলাম আমি, বৈজয়ন্ত আর করছি। খুব সম্ভবত আরও উপরে যেতে হবে, কারণ এখানে যা ঢাল দেখছি এখানে তো ক্যাম্প করার মতো পজিশন নেই। মোটামুটি সারাদিনই আলো আঁধারির খেলা চলতে থাকলো। সঙ্গে কখনো ঝোড়ো হাওয়া, তো কখনো আস্তে আস্তে হাওয়া, 2-4 ফোঁটা বৃষ্টিও পেয়েছি। এখন যেমন মেঘলা। আমি সবার প্রথমে প্রায় বলতে গেলে 25 মান এগিয়েছিল, বসেছিল বলে একটু পিছিয়ে গেছে। আমাদের সবার পরে গাইডরা আসছে, গাইডও এখনও আসেনি, পোর্টাররা আসছে। ওই এক এক করে আমার বন্ধুরা সব বগিয়াল ধরে উঠে আসছে। এদিকে বৃষ্টি ভালো রকম শুরু হয়ে গেছে, কাছে ট্রেন নেই। মারাত্মক খাড়া এই বগিয়ালটা, এমন বগিয়ালই প্রথম দেখলাম। আমি সম্ভবত ক্যাম্প সাইটের খুব কাছে এসেছি, বারবার বলছি বটে। নিচ থেকে তো বোঝা যাচ্ছে না কতটা খাড়া, এবং খাড়া বলেই ভাবছি হয়তো আর একটু উঠলে ওদিকে কোনো সমতল পাবো। মাঝে মাঝে যে সমতলটুকু পাচ্ছি সেটা বেশ ঢালু, এসে বুঝতে পারছি। ঘড়ি অনুযায়ী 2788 মিটার উঠে এসেছি। এটা আজকের ক্যাম্প সাইটের কাছাকাছি বটে। যেহেতু গাইড নেই, বিরাট সমস্যা। আমি আর উঠছি এগিয়ে এসেছি। গাইড আছে কিন্তু গাইডের দেখায় নেই। গাইডের দেখা অবশ্যই আছে। করছি, সবার আগে আগে আসছিল, ওকে বারণ করলাম, দাঁড়াতে বললাম। তারপর আমি আর উঠছি, আবার এগোচ্ছি ছোটো করে একটা জায়গা খুঁজতে, যেখানে ক্যাম্প হওয়া সম্ভব হতে পারে, জলের উৎস আছে সেরকম। নিচে তো নেই, পুরোটাই ঢালু। এখানেও খুব সম্ভবত সামনের এই জায়গাটাতে ক্যাম্প হয়। এই ছাড়া তো আর জায়গা দেখতে পাচ্ছি না। বৃষ্টি শুরু হয়ে গেছে, টেন্ট না এলে খুব সমস্যা। এইগুলোতেই সম্ভবত কোথাও ক্যাম্প হয়। হ্যাঁ, সম্ভবত এটাই। হ্যাঁ, অনেকগুলো ভিডিওতেই দেখেছি জায়গাটা এইরকমই। বাকিটা অনেকগুলো জায়গা আছে এখানে। ভগবানের ইচ্ছা। হর হর মহাদেব। অবশেষে সকলেই পৌঁছে গেলাম। এসেই মোটামুটি ব্যাগ ট্যাগ রেখে ছবি তোলা শুরু হয়ে গেল। যেহেতু গাইড এসে পৌঁছয়নি, কয়েকজন পোর্টারই মাত্র এসছে, আমরা আমাদের জিনিসপত্রগুলো সাবধানে রেখে শুরু করে দিলাম ছবি তোলা। হঠাৎ করেই আবার দিনের আলোও চলে এলো। ছবি তুলতেও বেশ মজা লাগছিল। কষ্ট একটাই, দুপুরে কারোর খাওয়া হয়নি। মালপত্র এলে তারপরে রান্না শুরু হবে। নিজেদের কাছে বিস্কিট চানাচুরি সব ছিল,
সেইগুলো দিয়েই আড্ডা শুরু করলাম। সেই গানটা খুব মনে পড়ছিল, পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তো পরের জায়গা আর পরের জমিন পেয়ে চটপট ঘর বানিয়ে ফেললাম। এবার মালপত্রগুলো দিয়ে কিছু খাবার জোগাড় করতে পারলে হয়। টেন্ট আসতে একটু দেরি হয়েছে সব কিছুতেই। যাই হোক, দুপুরের খাওয়াটা আর হয়নি আজকে, একেবারে সন্ধ্যার খাওয়া। আমরা একটু বিস্কিট মুড়ি এ সমস্ত খেয়ে নিলাম, মুড়ি চানাচুর মিশিয়ে সকলে মিলে। 18 জন আছি, আমরা 9 জন, এনারা 9 জন। রান্না হচ্ছে দুটো জায়গায়, আমাদের 3টে টেন্ট 9 জনের, এটা একদিকে হয়েছে। আর গাইড পোর্টারদের জন্য 2টো টেন্ট, ওরা একটা টেন্ট নিয়ে এসছে কমলা রঙেরটা, আর এটা দেবাশিস ওর বন্ধুর থেকে নিয়েছে। ওদিকে জোর কদমে রান্না চলছে, কুমড়োর তরকারি হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ডাল হচ্ছে, আর হয়তো ভাত রুটি হবে যেমন হয়। জিনিসপত্র ছড়ানোই রয়েছে, আমরাই রয়েছি, আর কেউ নেই, একটাই ক্যাম্প। এদিকে আমরা বসে আড্ডা দিচ্ছি। সূর্যাস্ত এখনো হয়নি, এখানে প্রায় 7:30 পর্যন্ত দিনের আলো থাকে, এখন 6:30 বাজে। আড্ডা চলছে গুছিয়ে মুড়ি খাওয়ার পরে। ওই দিকে সূর্যাস্ত হতে চলেছে, দেখা যাচ্ছে গাছপালার ফাঁক দিয়ে। যতক্ষণ রান্না হলো ততক্ষণ চুটিয়ে তাস খেললাম, তারপরে চটপট খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আর কি, কাল দেখা হবে।